আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কেন চুপ? কেন নিজের মঙ্গলের জন্য চুপ, করছেন না? এখন নিজের স্বার্থের কথা ভেবে চুপ রয়েছে। নিজে বাঁচলে বাপের নাম, বোঝো? এখন ওনার চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। উনি বুঝেছেন এই চুপ থাকাটাই আমার পক্ষে এখন মঙ্গলদায়ক। সেখানে যদি ভারত সরকার বলে যে আপনি এখানে আছেন, থাকুন, নীরবে থাকুন, সামনাসামনি কোনো প্রচার প্রচারণার মধ্য দিয়ে আপনি কোনো মন্তব্য প্রকাশ করবেন না, ভারত সরকার কি ভুল করবে কোনো? তাতে ওনার মঙ্গল। যেখানে উনি নিরাপদে আছেন সেই জায়গাটাও যেমন বিঘ্নিত হবে না, আবার ওনার এই নীরব থাকার ফলে বাংলাদেশের মানুষকে যদি সত্যিকারের ভালোবাসে, তাহলে একটা সুনিশ্চিত সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিদিনকার দৈনন্দিন জীবন সুনিশ্চিত হবে। কখনো ক্ষমতাকে উন্নয়নের কাজে ব্যবহার হয়েছে, কখনো ক্ষমতা লোভে পড়ে তারা আদর্শ থেকে বিচ্যুতির জায়গায় চলে গেছে, যার কারণে আমরা গণ অভ্যুত্থান দেখেছি। তাহলে আইনের দরজা দিয়ে ভালো এবং মন্দ বিচারের মধ্য দিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা যদি তাদের পক্ষে সম্ভবপর হয়, বাংলাদেশের আইন ব্যবস্থার মধ্য দিয়ে তারা যদি পরিষ্কার হয়ে আসতে পারে, সেটা তো আলাদা কথা। মূল কথা হচ্ছে মানুষ তাদেরকে কতটা বিশ্বাস করবে, আবার তাদের কাছে আস্থা ফিরে পাবে, এটা অনেক বড় প্রশ্ন। জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ঘিরে সেখানেও বিতর্ক করেছেন আওয়ামী লীগের নেতারা। ঘরের মধ্যে থেকে নিজের দলের লোকেরাই নিজের দলের লোকেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মানে এই যে নিজেদের কামড়াকামড়ি কি দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলছে? এবং প্রশাসনিক ক্ষেত্রে যেন ভারতের মাটিতে বসে কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপ যাতে না হয়, সেই জায়গা থেকে কিন্তু ভারত সরকার একেবারে সদর্থক পজিটিভ ভূমিকা নিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ম্যান্ডেট দিয়েছে, বাংলাদেশের সরকার বিরোধী কোনো রাজনৈতিক প্রচার প্ররোচনা আগে ক্রাইমকে ধরছে, এরপরে রাজনীতির জায়গা থেকে আসবে। তারেক রহমানের নেতৃত্বে মাস অতিক্রম করতে চলেছে নতুন সরকার, আর এই সময়কালের মধ্যে আশ্চর্যজনকভাবে প্রকাশ্যে কোনো বিবৃতি দিতে দেখা যায়নি আওয়ামী লীগের সভানেত্রী ভারতে থাকা শেখ হাসিনাকে। তিনি যা বলছেন দলের অভ্যন্তরে, প্রকাশ্যে নয়, যেটা গত 17-18 মাসে বারবার দেখা গিয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে, বারবার তিনি কিন্তু সাম্প্রতিক সময় সেই বিষয়টি বন্ধ রয়েছে। এটা কি ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো কূটনৈতিক অবস্থান, যা যখন দুই দেশের দুই সরকারের মধ্যে একটা সমঝোতা বা একতার আভাস পাওয়া যাচ্ছে, তখন সভানেত্রী শেখ হাসিনার এই প্রকাশ্য বিবৃতি দেওয়া বন্ধ করতে বলা হলো কি, না অন্য কোনো কারণ? এই সামগ্রিক বিষয় নিয়ে প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, প্রথম যে বিষয়টি একদম টু দা পয়েন্ট জানতে চাইছি, এই শেখ হাসিনার সাম্প্রতিক সময় গত মাসখানেকের মধ্যে প্রকাশ্যে বিবৃতি প্রায় বন্ধ নেই। যা বলছেন দলের অভ্যন্তরে, দলের অনুষ্ঠানে, দলের প্রোগ্রামে, সমাজ মাধ্যমে, সবকিছু দলের অভ্যন্তরে, প্রকাশ্যে কিছু আসছে না কেন? এটা কি কেন্দ্রীয় সরকার বা ভারত সরকার তার উপর চাপ সৃষ্টি করেছে? যেখানে বারবার বাংলাদেশের থেকে অভিযোগ করা হচ্ছে ভারত হাসিনাকে রেখে দেওয়ার ফলে, ভারতে থাকার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যে বাংলাদেশের চাপের কারণেই, বাংলাদেশের এই ভারত বিরোধিতার কারণেই কি কেন্দ্রীয় সরকারের কোনো অবস্থান বলে আপনার মনে হয়? কিভাবে দেখছেন? দেখো, এখানে একটা বিষয় বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি রেখেছো, বা যে জিজ্ঞাসাটা এখন উঠে আসছে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক। আমি ধরে নিচ্ছি বিদেশ মন্ত্রক যদি তাকে বারণও করে যে আপনি আমাদের এখানে আসছেন, বারণ করেছে কিনা আমি জানি না, আমি যেহেতু বিশ্লেষণ করব, যদি বারণ করে যে আপনি এখানে বসে আর কোনো রাজনৈতিক মন্তব্য করবেন না, আপনি আমাদের দেশে অতিথি দেবো ভব, আপনি একটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, আপনি এক কথায় নিরাপদ আশ্রয়ের খোঁজে আমাদের কাছে এসছেন, আপনাকে আমরা সসম্মানে একটা দেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান হিসেবে সসম্মানে আপনার সমগ্র নিরাপত্তা দিয়ে আপনাকে আমরা রেখেছি, কিন্তু এদেশের মাটিতে বসে আপনি রাজনৈতিক সংলাপ আর দেবেন না। কেন দেবেন না? বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা একটা সার্বভৌম রাষ্ট্র, একটা গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচনে ম্যান্ডেট পেয়েছে একটা রাজনৈতিক দল, সরকার গঠন হয়েছে। ভারত সরকার এই নির্বাচনের আগে যে কথা বলেছিল যে আমরা চাই বাংলাদেশে একটা সুস্থির, সুনিশ্চিত, শান্তিপূর্ণ, অগাধ গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটা সরকার গঠন করলে ভারত সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সব ক্ষেত্রে সমানভাবে সমতার দৃষ্টিতে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক বজায় রাখবে। তা সেই কথা যদি নির্বাচনের আগে বলে, নির্বাচনের পরে একটা সরকার গঠন হয়েছে, এখন ভারত সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্কের নীতিতে যেভাবে চলার দরকার সেখানে চলছে। সেই চলনের মধ্যে যদি কোনো ওনার এই সংলাপ দুদেশের সম্পর্ককে আবার তিক্ত তার জায়গায় নিয়ে যায়, সেখানে যদি ভারত সরকার বলে যে আপনি এখানে আছেন, থাকুন, নীরবে থাকুন, সামনাসামনি কোনো প্রচার প্রচারণার মধ্য দিয়ে আপনি কোনো মন্তব্য প্রকাশ করবেন না, ভারত সরকার কি ভুল করবে কোনো? তাতে ওনার মঙ্গল। যেখানে উনি নিরাপদে আছেন সেই জায়গাটাও যেমন বিঘ্নিত হবে না, আবার
ওনার এই নীরব থাকার ফলে বাংলাদেশের মানুষকে যদি সত্যিকারের ভালোবাসে, তাহলে একটা সুনিশ্চিত সরকারের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিদিনকার দৈনন্দিন জীবন সুনিশ্চিত হবে। ভারত সরকার যদি বলেও থাকে, ভারত সরকার ভালোর জন্য বলেছে, ওনার ভালোর জন্য বলেছে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রিয় মানুষের যে ম্যান্ডেটকে সেটাকে সম্মান জানিয়ে এটা যদি বারণ করে থাকে, সেটাও দুদেশের সম্পর্কের ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা। বলেছে কিনা জানি না, কিন্তু না বললেও নীরবতাও, কেননা বাংলাদেশের সরকারের গড়ে ওঠার ক্ষেত্রে নির্বাচনের আগে ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র, একটা গণতন্ত্রের এই পবিত্র নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। এখান থেকেই ভারত সরকার তার কিন্তু জানিয়ে দিয়েছে যে যাই বলুক দেশের মাটিতে বসে ভারত সরকার কি চায় সেটা কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে তো ধরে নেওয়াই যেতে পারে আপনি নীরব থাকুন। মানে আপনি যেটা বলতে চাইছেন, আপনার কথা রেস্ট নিয়ে যেটা বলাই যায় যে দুই দেশের নতুন ভাবে যে সম্পর্ক, একটা মানে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্ক থেকে আস্তে আস্তে দুই দেশের সম্পর্কের দিকে এগোচ্ছে যখন ভারত এবং বাংলাদেশ, তখন একটা মানুষকে কেন্দ্র করে অযথা রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা তৈরি হোক, এই সেটা ভারত জটিলতা সরকার কখনোই চায় না, চাইবে না। কেননা দেখো, দ্বিপাক্ষিক সম্পর্কের যে কোনো সেক্টরে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভারত সরকারও যেমন বলেছে, বাংলাদেশ সরকারও বলেছে, শেখ হাসিনা ইস্যুটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাস্তবিক পক্ষে যার এক্সিকিউশন হবে, সেক্ষেত্রে শেখ হাসিনা কোনো ইস্যু হবে না, থাকতে দিয়েছে। আপনি নীরব থাক, সবসময় তো মুখে বলে হয় না, কার্যকারিতে ভারত সরকার তো তারেক রহমান সরকারের সঙ্গে, অর্থাৎ বর্তমান সরকারের সঙ্গে সম্পৃক্ততার সঙ্গে, সমতার অধিকারের সঙ্গে সমানভাবে তো কাজ করছে। সেখানে তো ন্যাচারালি প্রাক্তন প্রধানমন্ত্রীর ইস্যুটার প্রেক্ষাপট সেই প্রায়োরিটির জায়গায় থাকে না, তাই না? বাংলাদেশের মানুষ তো এখন বর্তমান প্রধানমন্ত্রীকে দেখবে। তো বাংলাদেশের মানুষ যদি বর্তমান প্রধানমন্ত্রীকে দেখেন, তাহলে পররাষ্ট্রনীতিতে ভারত সরকার সে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তো যোগাযোগ করবেন, তার সরকারের সঙ্গে তো যোগাযোগ করবেন। যে প্রাক্তন, সে তো তাড়াতাড়ি খুব স্লো ফেড আউট হয়ে যাবে। এই যে আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের প্রধান বা সভানেত্রীর এইভাবে ভারতে থাকা, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাই, যে বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি তিনি নাকি তার দলের যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন, তাদেরকে বলেছেন বাংলাদেশে ফিরে যেতে। এই যে ফিরে যাওয়া ইস্যু এবং শেখ হাসিনার এই চুপ করে থাকা, প্রকাশ্যে বিবৃতি না দেওয়া, এটা কি কোনোভাবেই একে অপরের সঙ্গে যুক্ত বলে আপনার মনে হয়? কারণ এইভাবে যদি উনি বিবৃতি দিতে থাকেন, তাহলে ভারতেও একটা বিরূপ মন্তব্য তৈরি হচ্ছে, বাংলাদেশের থেকেও একটা বিরূপ মন্তব্য তৈরি হচ্ছে, যে বারবার তিনি বাংলাদেশ বিরোধী, বাংলা বিরোধী কথা বলে চলেছেন বা নতুন সরকার বিরোধী কথা বলে চলেছেন, যাতে এই বিরোধিতার মিটিয়ে আইনগত পদ্ধতিতে যে ওখানকার যারা বন্দী রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া এবং কোনোভাবে রাজনীতিতে বেঁচে থাকার একটা আকুতিতে এই বাধ্য হয়ে এই চুপ করে থাকা, কি মনে হচ্ছে? দেখো, এরা তো রাজনীতির লোক, রাজনীতি করে সরকারে এসছে, সরকারে আসার পরে ক্ষমতা আসীন হয়েছেন, কখনো ক্ষমতাকে উন্নয়নের কাজে ব্যবহার হয়েছে, কখনো ক্ষমতা লোভে পড়ে তারা আদর্শ থেকে বিচ্যুতির জায়গায় চলে গেছেন, যার কারণে আমরা গণ অভ্যুত্থান দেখেছি। বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তাদেরকে দোষী সাব্যস্ত করেছে, মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। মৃত্যুদণ্ডাদেশ যদিও আমরা নৈতিকভাবে মানি না, গ্রহণ করি না, হৃদয় দিয়ে সংশোধনাগারের কথাই হচ্ছে, তাকে সংশোধন করার জায়গা দিতে হবে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে ওনার যে দেশ থেকে পালিয়ে এসছেন, দেশের সর্বোচ্চ নেতারা দেশের বাইরে রয়েছেন, ওনাদের তো একদিও রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে বলা যায়। রাজনীতির লোকেদের যদি রাজনীতির জায়গায়, রাজনীতির পদচারণায়, রাজনীতির পথে, মিছিলে, প্রচারণায় যদি না থাকতে পারে, সেখানে তারা নিষিদ্ধ হয়েছে। এক জাতীয় তো রাজনৈতিক মৃত্যু, জীবন মৃত্যুর কথার মতন বলা যায়। তো সেই জায়গা থেকে একটা মনোকষ্ট থাকবে এবং রাজনৈতিকভাবে ফিরে আসার জন্য নানান ছলা কৌশল, নানান নীতি, গোপনীয়তার মধ্য দিয়ে কোনো সুযোগ নেওয়া, এগুলো তো রাজনীতির, যারা রাজনীতির চক্রী বা রাজনীতি করেন তারা তো এই কাজটা করবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। সেটা যদি তারা করে, কিন্তু মূল করলেও মানুষের কাছে তো আস্থা ফিরে পেতে হবে। সে আস্থা ফিরে পাওয়ার জায়গাটা তো গোপনীয়তা দিয়ে হবে না, আপনাকে তো প্রকাশ্যে আসতেই হবে। তারা তো নিষিদ্ধ। যদি তারা প্রকাশ্যে আসতে চায়, তাহলে আইনের দরজা দিয়ে, ভালো এবং মন্দ বিচারের মধ্য দিয়ে তাদেরকে বেরিয়ে আসতে হবে। সেটা যদি তাদের পক্ষে সম্ভবপর হয়, বাংলাদেশের আইন ব্যবস্থার মধ্য দিয়ে তারা যদি পরিষ্কার হয়ে আসতে পারে, সেটা তো আলাদা কথা। মূল কথা হচ্ছে মানুষ তাদেরকে কতটা বিশ্বাস করবে, আবার তাদের কাছে আস্থা ফিরে পাবে, এটা অনেক বড় প্রশ্ন। এই কৌশল তো তারা নিতেই পারে,
নিচ্ছেও হয়তো ভেতর ভেতর। এখন প্রথমে প্রকাশ্যে আসছিল, নির্বাচনের আগে ভেবেছিল বোধহয় একটা কিছু হবে, অনেক প্রচার প্রচারণা, অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পাবলিসিটি করা, মানুষকে জানান দেওয়া, কিন্তু দেখলো কিছু হলো না। তাহলে এখন নীরব থাকা ভালো, যতক্ষণ এখানে আশ্রয়ে আছি। মানে ওখান থেকে তো উৎখাত এসছি, আবার এখান থেকে চলে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি না হয়। উনি ওনার নিজের স্বার্থের কথা ভেবেও হয়তো নীরব রয়েছেন, ভেতরে ভেতরে হয়তো কাজকর্ম করছেন, কিন্তু এই কাজকর্ম যখনই প্রচারের আলো চলে আসবে, তখনই বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ অবশ্যই ভারতের দিকে আঙুল তুলবে। তখন ভারত সরকারও বিষয়টি মোকাবিলা করবে, বা মোকাবিলা ইন দ্য সেন্স যে বোঝাতে চাইবে যে আমরা কিন্তু বাংলাদেশের সরকারের পাশে, বাংলাদেশের মানুষের পাশেই আছি। আমাদের কর্মপন্থা, তার বাস্তবিক বাস্তবায়ন যেরকম সরকারের সঙ্গে সরকারের হচ্ছে, এবং উভয় পক্ষ তো আগে বলেইছে শেখ হাসিনাটা কোনো ইস্যু হবে না। অবশ্যই শেখ হাসিনার এখানকার কার্যকারিতাটা যদি করে, সেটা ভারত সরকার আদৌ ভালো চোখে নেবে কিনা, এটা আমার কিন্তু হাজারো প্রশ্ন প্রশ্ন থেকেই যাচ্ছে। ঠিক এখান থেকেই আরেকটা প্রশ্ন উঠে আসে, শেখ হাসিনা এখানে রাজনৈতিক আশ্রয় হিসেবে রয়েছে, বাংলাদেশের বিশেষ বিমানে বাংলাদেশ সেনা পাঠিয়েছিল, কিন্তু শুধু হাসিনা নন, আওয়ামী লীগের অনেক নেতা কর্মী ভারতে রয়েছে। এটা মানে দিনের আলোর মতনই একটা মানে অলিখিত সত্য। তারা কিন্তু কোনো রাজনৈতিক কারণে মানে রাজনৈতিক ভিসা নিয়ে এখানে নেই, কিন্তু তারা বারে বারে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই বিষয়টাও কি কোনোভাবে মানে একটা সরকারের মানে কেন্দ্রের বিরুদ্ধে যাচ্ছে বলে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে? যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্কটা একটা মসৃণ দিকে এগোচ্ছে, তখন এইভাবে আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়ে থাকা নেতারা, অতি সম্প্রতি আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ঘিরে সেখানেও বিতর্ক করেছিল আওয়ামী লীগের নেতারা। ঘরের মধ্যে থেকে নিজের দলের লোকেরাই নিজের দলের লোকেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মানে এই যে নিজেদের কামড়াকামড়ি কি দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলছে, এই পুরো বিষয়টা কি কেন্দ্রীয় সরকার নজরে রাখছেন বলেই আজ আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাদের চুপ করে থাকতে নির্দেশ দিচ্ছেন বা কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন? কি মনে হচ্ছে? দেখো, তার প্রথম উদাহরণ তোমায় বলি যে গত সপ্তাহ আগে হাদি হত্যায় যারা জড়িত কম বেশি দুজনকে গ্রেপ্তার করেছে, লিঙ্কম্যানকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্কের গোয়েন্দারা। তো স্বাভাবিকভাবে ভারত সরকার দিল্লি থেকে রাজ্য অবশ্যই বিষয়টাতে ওয়াকিবহাল থাকছে যে ভারত বিদ্বেষী কোন প্রচার প্ররোচনা যাতে বাংলাদেশে তৈরি না হয়, সেই জাতীয় কার্যকারিতার দিকে কিন্তু ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অবশ্যম্ভাবেই পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা বিভাগও যে কাজটা তারা করেছে, মানে আমি বিশ্বাস করি বা আমি মনে করি এবং এটাই হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সঠিক সম্পর্ক, আমি আবারও বলছি, সমতার দৃষ্টি থেকে সবাইকে সমানভাবে সম্মান প্রদর্শন করবে। যে কোনো কাজের ক্ষেত্রে যে কাজটাকে বাস্তবিক পক্ষে বার করে নিয়ে আসা বা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা হাতে হাত রেখেই কাজটা চলছে, এবং প্রশাসনিক ক্ষেত্রে যেন ভারতের মাটিতে বসে কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপ যাতে না হয়, সেই জায়গা থেকে কিন্তু ভারত সরকার একেবারে সদর্থক পজিটিভ ভূমিকা নিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ম্যান্ডেট দিয়েছে, বাংলাদেশের সরকার বিরোধী কোনো রাজনৈতিক প্রচার প্ররোচনা আগে ক্রাইমকে ধরছে, এরপরে রাজনীতির জায়গা থেকে আসবে। হয়তো কখনো আমরা দেখতে পাবো বিদেশ মন্ত্রক থেকে কখনো কেউ কোনো হয়তো মন্তব্য প্রকাশ আসলো যে দুদেশের সম্পর্কের সুদৃঢ় করতে, সমানভাবে এগিয়ে নিয়ে যেতে, সম্পর্ক বজায় রাখতে, সেই জায়গা থেকে ভারতের মাটিতে বসে কেউ রাজনৈতিক প্রচারণা জানাবেন না। হয়তো এমনও কোনো দিন হয়তো মন্তব্য আমরা শুনতে পারি, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপট হচ্ছে ভারত সরকার কিন্তু যে কোনো এই জাতীয় কাজকর্মকে তারা যেখানে স্তব্ধ করতে চায়, তার পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই নেওয়া শুরু হয়ে গেছে। একদমই মানে প্রভাশিস, আমরা আলোচনা একদম শেষ পর্বে, আমরা যদি একদম সোজাসুজি বিষয়টা বলি তাহলে দাঁড়াচ্ছে হাসিনা কেন চুপ? গত 17-18 মাস ধরে একের পর এক বিভিন্ন মানে উত্তেজনামূলক মন্তব্য করা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কেন চুপ? কেন নিজের মঙ্গলের জন্য চুপ? এখন নিজের মঙ্গলের জন্য চুপ রয়েছে, নিজের স্বার্থের কথা ভেবে চুপ রয়েছে। নিজে বাঁচলে বাপের নাম, বোঝো, নিজে বাঁচলে বাপের নাম। এখন ওনার চুপ থাকা ছাড়া কোনো উপায় নেই। উনি বুঝেছেন এই চুপ থাকাটাই আমার পক্ষে এখন মঙ্গলদায়ক। মানে উত্তেজনা তৈরি করে বাংলাদেশের এই এতগুলো মানুষ মারা গিয়েছে, কোথাও তো গিয়ে একটা থামতে হয়। এখন উনি বুঝেছেন এখন ওনার থামার দরকার। উনি থামলে বাংলাদেশের
একবারে নিচুতলার আওয়ামী লীগরা অন্তত বেঁচে থাকতে পারবে, বাংলাদেশের রাজনীতিটা না করতে পারলেও সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারবে। এইটা খুব দেরিতে হলেও উনি বুঝেছেন। এখন আর ষড়যন্ত্র অমুক তমুক এই বলাগুলো উনি বন্ধ করেছেন, কেননা উনি তো 12ই ফেব্রুয়ারি দেখলেন কি হলো। একদমই, অনেক ধন্যবাদ পরমাশিস আপনাকে। হাসিনা কেন চুপ, এই উত্তর আমরা আরো নিখুঁত ভাবে খুঁজবো, আরো নিখুঁত ভাবে লক্ষ্য রাখবো, পর্যবেক্ষণ করব। এটা কি কোনো চাপে, কেন্দ্রীয় সরকারের কোনো কূটনৈতিক অবস্থানের জন্য, নাকি বাধ্য হয়ে বাংলাদেশের মানুষের মন থেকে মুছে যাওয়া শেখ হাসিনা বাধ্য হয়ে নিজের জমি ফিরে পেতে, নিজের অস্তিত্ব বজায় রাখতে, নিজেকে বাঁচিয়ে রাখতে চুপ রয়েছেন? আমি এখানে আরেকটা কথা বলতে চাই, ভারত সরকার যদি ওনাকে চুপ থাকতেও বলে তাতে কিন্তু ভারত সরকার কোনো অন্যায় করবে না। ভারত সরকার বুঝেছে, তার সমতার দৃষ্টি দিয়ে দুচোখ দিয়ে দেখেছে, 15 বছর যেরকম ভাবে দেখেছে, সে দেখা যে কোথাও একটু ভুল ছিল, বা ভুল ছিল বলবো না, ভারত সরকার বাংলাদেশের সরকারের পাশে থেকেছে। সে দেশের নেত্রী বোঝাতে চেয়েছে বাংলাদেশের পাশের মানুষের পাশে নয়, আওয়ামী লীগের পাশে। সেই ভাবনাটা যে ভুল ছিল সেটা ভারত সরকার বুঝেছে। ভারত সরকার যদি এখন চুপ থাকতেও বলে, সেটা ভারত বাংলাদেশের সম্পর্কে, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য হয়তো বলবে। আর কেন চুপ রয়েছে সেটা মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই জানেন। হয়তো এটা উনিও অনুধাবন করছেন যে আমার কর্মফলের জন্যই এখন হয়তো আমাকে চুপ থাকতে হবে। বেশ, পরমাশিস বললেন কেন চুপ রয়েছেন হাসিনা, সেটা উনি জানেন। আর আপনারা কি মনে করছেন, কেন হাসিনা চুপ রয়েছেন? লিখে পাঠান আমাদের কমেন্ট বক্সে, লিখুন, জানান কেন হাসিনা চুপ রয়েছে। আমাদের বিশ্লেষণ কি আপনাদের ঠিক মনে হচ্ছে? জানান, ভুল হলে সেটাও জানান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্রথম কলকাতা। নমস্কার।